তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে? তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়েই লড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসীদের রুখতে? তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট? অভাবে কাহারও স্বভাব কখনো হবে না যে আর নষ্ট। তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার? তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার? তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে? বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে? এতই যখন পারো তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো? তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো? তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্পট আর খুনি চাঁদাবাজ। তুমি তো নিজেই দুর্নীতিবাজ লম্পট আর খুনি চাঁদাবাজ। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না নাস্তিকদের বিচারটা আজ করতে। তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে? বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে। টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট। মন্দ নেশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট। মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি অমরের মতো রাষ্ট্র কায়েম করতে? এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘুরো? তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘোরো? তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতের ওই চেনা ঘুষখোর। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে জান দিতে? তুমি কি পারবে লাখো শহীদের স্বপ্ন পূরণ করতে? তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র? রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র? আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে? অপরাধহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে। তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হাত? শান্তি তখন বলবে এসে দুঃখ নিপাতে যা। তুমি কি পারবে শ্রমিকের মুখে স্বস্তির হাসি ফুটাতে? ন্যায্য পাওনা পেতে তাদের হবে না কষ্টে ভুগতে। এতই যখন পারো তবে কেন গরিবের পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদ গড়ো? কেন গরিবের পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদ গড়ো? তুমি তো নিজেই দুর্নীতি করো, সত্যকে ছেড়ে মিথ্যাকে ধরো। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। এলাকার চায়ের দোকানদারগুলো যত গুনাহের আকরা, গীবত, শিকায়েত, পরশ্রীকাতরা সব চায়ের দোকানগুলোতে আড্ডা হয়। মোটামুটি এক একটা সংসদ এলাকার, এই সংসদের স্পিকার থাকে চাওয়ালা, আর মোটামুটি সদস্য থাকে এলাকার মুরব্বী টাইপের কিছু লোক, যারা ঘরে দাম পায় না, মসজিদেও দাম পায় না। এরা এসে চেয়ারম্যান কি করছে, মেম্বার কি করছে, হুজুর কি করছে, বক্তা কি বলে গেছে, যত আজগুবি কথাবার্তা সব চায়ের দোকান থেকেই ডেলিভারি হয়। আর এই চায়ের দোকানগুলোতে চিনি উঠানোর টাকা না থাকলেও, চাপাতি উঠানোর টাকা না থাকলেও, রুটি উঠানোর টাকা না থাকলেও 32 ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তারে ঠিকই ব্যবস্থা করে দেয়। এখানে বসে বসে সব গীবত, শিকায়েত, নিজের হিসাব মিলায় না, অন্যের হিসাব মিলাইতে ব্যস্ত। ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এই তোমরা তোমাদের হিসাব মিলাও। আল্লাহ পাক হিসাব নেওয়ার আগে, আল্লাহ পাকের কাছে কবরে হিসাব দেওয়ার আগে আমার হিসাব মিলানো উচিত, আপনাদের হিসাবও মিলানো উচিত। যে আমি আল্লাহর কাছে যাই কি হিসাব দিব? অন্যের হিসাব নেওয়ার সময় কই? নিজের গুনাহের দিকে তাকাইলে জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা নিয়েই তো পেরেশানি। সেখানে আরেকজন জান্নাতে গেল কি, আরেকজন কি গুনাহ করলো, আরেকজন কি অপরাধ করলো, আরেকজন কি অন্যায় করলো, এগুলোর সময় নাই। কু আনফুসাকুম, এই জন্য আল্লাহ বলছেন তুমি তোমাকে বাঁচাও।
ও আনকু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে তুমি বাঁচো, এরপর তুমি তোমার পরিবার নিয়ে চিন্তা করো, অন্যের চিন্তা করো না। অন্যের চিন্তা করা তোমার দরকার নাই। সবাই গুনাহগার, যেহেতু প্রত্যেকের গুনাহ নিয়ে চিন্তা করুক। গুনাহ করাটা দোষের নয়, তবে গুনাহের উপরে অটল থাকাটা দোষের। গুনাহ আমিও করব, যেরকম আপনারাও করেন, হয়েই যায়। গুনাহ করাটা অন্যায় নয়, গুনাহ বান্দা করবেই। আল্লাহর কাজ ক্ষমা করা, বান্দার কাজ গুনাহ করা। তবে হ্যাঁ, গুনাহের উপরে অটল থাকাটা খারাপ, অটল থাকাটা অন্যায়। আজকে গুনাহ হইল, কালকে তাওবা করলাম, বাস আল্লাহ পাক ওই সব গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। এটা হচ্ছে গুনাহের পরে তওবার ফজিলত। কিন্তু আমরা গুনাহও করি, তাওবাও করি না, আবার গুনাহটাকে নেক মনে করে করি। মুশকিল হয় এই জায়গায়। এই দুনিয়াতে নবীরা ছাড়া, সাহাবীরা ছাড়া, তাবেঈরা ছাড়া সব বান্দা গুনাহগার। নবীরা মাসুম। নবীরা কি সন্দেহ আছে আপনাদের? নবীদের ভুল ধরাটাও ভুল, নবীদের ভুল ধরতে নাই। আর সাহাবা আজমাইনদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, নিজে ঘোষণা দিয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারাও খুশি, আমিও খুশি। যেমন সাহাবীদের উপর আল্লাহ পাকও খুশি, আবার আল্লাহর উপরে সাহাবীরাও। আমরা কি আল্লাহর উপরে খুশি নি? না। আল্লাহ কি আমাদের উপরে খুশি? না। না আল্লাহ আমাদের উপরে খুশি, না আমরা আল্লাহর উপরে খুশি। আপনি বলবেন না হুজুর আমরা আল্লাহর উপরে খুশি। ভাই, আল্লাহর উপরে যদি খুশি থাকতেন তাহলে ব্যবসায় একটু লস হইলে আল্লাহর উপরে দোষ দেন কে? যাহারে খালি আল্লাহ আমারই দেখলো, কেউ দেয় না? নিজে একটু বিপদে বললে তো ভাল লাগে না, জীবনটা তেজপাতা হয়ে গেছে, পারলে বিষ খেয়ে যদি মরে যেতাম। এই যে হতাশ, তার মানে সে আল্লাহর উপরে সন্তুষ্ট না। যদি আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট হইতো তাহলে বলতো আলহামদুলিল্লাহ, আল্লাহ মানে যেমনি চালায় আমি এমনি সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এত সোজা না সাহাবীদের মতো হওয়া। এরপরে তাবেঈ। নবী বলেন খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। সবচেয়ে উত্তম জামানা আমার জামানা, এরপরে উত্তম জামানা তার পরের জামানা, তারপরে উত্তম জামানা তার পরের জামানা। তার মানে এই তিন জামানার মানুষদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এরপর থেকে নিয়ে তাবেঈ থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ আসছে, প্রত্যেকটা মানুষের গুনাহ বয়সের অনুপাতে, সময়ের অনুপাতে কম আর বেশ আছে কিনা? নাই। কিন্তু জামানা যত পিছনে মানুষ তত জান্নাতে, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামে। যেমন আমাদের মুরব্বীরা বলে, যায় দিন ভালো আসে দিন খারাপ, যায় দিন ভালো আসে দিন খারাপ। মানে হইলো অতীতে যারা চলে গেছে এরাই ভালো। আমাদের আকাবিরদেরকে অনেক বর্তমান সময়ের কিছু কিছু মুসলমানরা গালি দেয়, বুজুর্গানে দিনদেরকে গালি দেয়, হাফিজি হুজুরকে গালি দেয়। অথচ এই হাফিজি হুজুরের মতো হুজুররা না আসলে বাংলাদেশে ইসলাম আসতো না। আরে ও অতীতের মানুষদেরকে গালি দেয়, কিন্তু অতীতের মানুষরাই ভালো, জান্নাতি। এই জন্য আমার আল্লাহ পাক বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। যতগুলো মানুষ এখানে বসা, সবগুলো মানুষের ভিতরে যারা অতীতে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতীতে যারা চলে গেছে এরা আল্লাহর জান্নাতি হয়ে গেছে। জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর জান্নাতে, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামে। আগের কালের মানুষ যদিও ইসলাম বুঝতো কম, কিন্তু তারা জান্নাত ঠিকই বুঝতো। দেখতেন এক সময় আগে, আজ থেকে 30 বছর আগের ঘটনাও যদি দেখেন, আমাদের এই নোয়াখালীর মধ্যে অথবা আপনাদের সারা বাংলাদেশের মধ্যে, এই গোটা বাংলাদেশের মধ্যে আমরা এক সময় দেখছি, আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে যদি কোনো নারী রাস্তা দিয়ে হাঁটতো, কোনো পরপুরুষ যদি রাস্তা দিয়ে সামনে চলে আসতো, আমাদের মা খালারা, দাদিরা, নানীরা, এই মুরব্বী মানুষ বয়স 60 হোক 70 হোক, কোনো পরপুরুষের ছায়া দেখার সাথে সাথে ঘন্টাটা এই পর্যন্ত টান দিয়া পুকুর পাড়ে যায় লুকায় যাইত।
কেন? যদি কোনো পরপুরুষ দেখে জাহান্নাম, যার কারণে সুন্দর করে বিছানা ওই পুকুরের পাড়ে লুকাইতো, গাছের আড়ালে লুকাইতো, অথবা মসজিদের আড়ালে লুকাইতো, পরপুরুষ দেখলে পর্দা করতো এমন ভাবে মানুষ যেন ছায়াও দেখে না। আর বর্তমান সময়ের হালতটা দেখেন, পরপুরুষ দেখলে লুকাবে তো দূরের কথা, যতটুকু ওড়না গায়ের মধ্যে থাকে ওইটারে একবার সরায় তারপরে দেখা দেয়। আমাদের মা খালাদেরকে আমরা দেখছি, তারা যেই পর্দা করতেন, বোরকা পরতেন, এই বোরকাটা ছিল একদম নর্মাল কাপড়ের বোরকা, এদিক দিয়া তালি ওদিক দিয়া ছিঁড়া, এমন ভাবে বোরকা পরতো মানুষ তাকানোর কোনো অবস্থাও ছিল না, মানুষ তাকাতেও রুচিও লাগতো না, ছিঁড়া ফাটা বোরকা পরতো, মনে হয় কোনো ফকির যায়। বর্তমান সময়ে মেয়েদের বোরকার হালত যদি তাকায় দেখেন, দেখবেন এক একটার বোরকার ভিতরেই যেন মনে হয় 100টা করে শয়তান লুকানো। আলহামদুলিল্লাহ কিছু ভালো মানুষ তো আছেই, সবার ব্যাপারে বলতেছি না, তবে আকসারই খারাপ, আকসারই খারাপ। ভাইরা আমার দেখেন, একসময় আমি আমার খালাদেরকে দেখছি, মাদেরকে দেখছি, বাবা দাদিদেরকে দেখছি, আপনারাও গ্রামগঞ্জে দেখেছেন, আমাদের মা খালারা, আমাদের মুরব্বীরা সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কোনো কাজে হাত দিত না। বিকেল বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতো, রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত করতো, প্রতিদিন কমাস কম 2-3 বার করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতো। আর বর্তমান সময়ে কোরআনটা তাকের মধ্যে সাজানো থাকে, এই কোরআন দেখার মতো পড়ার মতো কোনো বান্দারে খুঁজে পাওয়া যায় না। আমরা ছোটবেলা আমাদের মা বাবাদের কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ শুনে ঘুম থেকে জাগতাম, কিন্তু বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক, টিকটক আর ইউটিউবের আওয়াজে। এই হলো বর্তমানের হালত। গুনাহটা এমন ভাবে আসছে, চতুর্দিকে আসবাবে মাসিয়া, এখানে গুনাহ, ওখানে গুনাহ, তেরানি গুনাহ, বায় গুনাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, এই গুনাহের সময় এই ইমানদার, গুনাহ যদি হয় টেনশনের কারণ নাই, গুনাহ যত হোক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য 2টা আমল দিয়া দিলাম। বান্দা যত গুনাহ করো না কেন, প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ পাকের তরফ থেকে 2টা আমল। আমার আল্লাহ বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। 1 নম্বরে কোনো বান্দা যদি গুনাহ করে, ওই বান্দা যেন ইস্তিগফার করে। 1 নম্বরে আল্লাহ পাক ডাক দেয়া কয়, তুমি পড়বা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন ইমানদার মুমিন যদি অন্তর থেকে একবারের জন্য জবান খুলে পড়ে আস্তাগফিরুল্লাহ, নবী আমার ডাক দেয়া কয়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা করে, আমার আল্লাহ ওই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহটাকেও ক্ষমা করে দিবেন। ক্ষমাশীল আল্লাহ, বান্দার জন্য ক্ষমা করার জন্য তৈয়ার। যার কারণে নবী আমার বলেন, হে মুমিন, গুনাহ হয়ে গেল, 1 নম্বর আমল ইস্তিগফার, 2 নম্বর আমল তাওবা। আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। 1 নম্বর বান্দা ইস্তিগফার করবা, 2 নম্বর তাওবা করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যদি ইস্তিগফার আর তাওবা করে, ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক কি পুরস্কার দান করব? আমার আল্লাহ বলেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। আমি আল্লাহ ওই বান্দার দুনিয়ার যত কল্যাণ দরকার সবগুলো কল্যাণ আমি আল্লাহ বান্দাকে মৃত্যু পর্যন্ত দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কল্যাণ আছে দান করবে। নেককার সন্তান দিবে, নেককার বিবি দিবে, ব্যবসা বাণিজ্যে বরকত দিবে, হালাল রুজি রোজগার করার তৌফিক দিবে, বিপদমুক্ত হায়াত দিবে, সম্পদের ওয়াসাআত দান করবে, আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করবে। একটা মানুষের জিন্দেগিতে যত কল্যাণ দরকার হয় সব কল্যাণ আল্লাহ পাক দান করবে। কাজ হলো 2টা, 1 নম্বর ইস্তিগফার, 2 নম্বর কি? তওবা। বলেন না তওবা। 1 নম্বর কি? 2 নম্বর কি? আপনি আমি আখেরি নবীর উম্মত, আমাদের দাম বেশি না কম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা কিয়ামতের ময়দানে সব নবীর উম্মত পিছনে, জান্নাতে যদি যাওয়া লাগে আমি নবীর উম্মতরা আগে আগে জান্নাতে যাবে। সিরিয়ালে আমরা আগে জান্নাতে যাওয়ার পর সব নবীর উম্মতরা সিরিয়াল পাবে। সুবহানাল্লাহ। আমরা আগে আগে যাব ইনশাআল্লাহ। আরে ভাই,
রাত 11টা 12টা পর্যন্ত বয়ান শুনে কোরআনের মহব্বতে যদি কেউ শুনে, নবীকে পায় নাই, সাহাবীকে পায় নাই, এত ফিতনার জামানায় কেউ যদি 12টা পর্যন্ত দিনের বয়ান শুনে 11টা পর্যন্ত বসে থাকতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে না তো কারে জান্নাত দিবে বলেন? ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো না তো কে পাবে? এটা আমাদের আশা, এটা আমাদের ঈমান। এই জন্য নবী বলেন আল ঈমান হুয়া বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমানটা আশা এবং ভয়ের মাঝামাঝি জায়গায়। জাহান্নামে যাওয়ার ভয়ও থাকবে, আবার জান্নাতে যাওয়ার আশাও থাকবে। জাহান্নামে যাওয়ার ভয় থাকবে এই কারণে যে গত আকাম করছি, দুনিয়াতে গুনাহ করছি, মানুষকে কষ্ট দিয়েছি, মিথ্যা কথা বলছি, গীবত শিকায়াত করছি, পরনিন্দা করছি, চুরি করছি, হত্যা করছি, রাজনীতি করতে যায় একটা পিটাইছি, এই যে উল্টা পাল্টার কারণে হয়তো জাহান্নামে দিবে। কিন্তু নবী বলেন কারো ইমানে, কারো কলবে যদি মিসকাল হাব্বাতিন মিন খারদাল, সরিষার দানা পরিমাণও ইমান থাকে, সে জান্নাতি। সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের ইমান আছে না নাই? কম না বেশি? আর যতটুকু আছে ততটুকুই যথেষ্ট আলহামদুলিল্লাহ। এই মুসলমান, যদি আপনাকে, আপনার সামনে যদি কেউ আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে এই মুহূর্তে কেউ একটা কথা বলে, ছেড়ে দিবেন? কি করবেন? হ্যাঁ, হিড়ি মারি এলাম ধরি, কি ঠিক না? কেউ যদি আপনার সামনে আমার নবীকে গালি দেয়, জীবিত রাখবেন? জীবিত রাখবেন? এই যে যেগুলোর দাড়ি নাই, চুল ঠিক নাই, নামাজ ঠিক মতো পড়ে না, সিগারেট খায়, তার সামনেও যদি আমার রাসূলকে কেউ গালি দেয়, আমার তো বিশ্বাস যে গালি দিবে তার জিহ্বা মুখের ভিতরে থাকবে না। এটা আমাদের ঈমান। আমরা মরতে শিখেছি। যারা দেশের জন্য মরতে পারে তারা ঈমানের জন্য মরতে পারে। দেশের জন্য যদি 1000 মৃত্যুবরণ করে, ঈমানের জন্য 1 লক্ষ মৃত্যুবরণ করতে রাজি হয়ে যাবে। ঠিক কিনা দেখুন, এটা আমাদের ঈমান, এটাই আমাদের ঈমান। আর এই ঈমানের কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। এই ঈমানটা যতদিন রাখবেন ততদিন জান্নাত ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না। ভাইরা আমার দেখেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, দুইটা বান্দা গুনাহ করার পর দুইটা কাজ করবে। 1 নম্বর ইস্তেগফার, 2 নম্বর তওবা। নবী বলেন সব নবীর উম্মতরা তোমাদের পরে পরে জান্নাতে যাবে, তোমরা আগে আগে যাবা। সব নবীর উম্মতদের সিরিয়াল পিছনে, তোমাদের সিরিয়াল আগে। তবে মনে রাখবা, এ বান্দা টেনশনের কোনো কারণ নাই। ঈমানের সঙ্গে আমলের সঙ্গে থাকো। অন্যায়ও যদি হয় আল্লাহ পাক কোনো না কোনো উসিলা দিয়া বান্দার গুনাহ মাফ করে দেয়। বনি ইসরাইলের জামানার ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে শোনায় দেন। নবী বলেন বনি ইসরাইলের একটা লোক ছিল, সাহাবা একরাম শুনো, ওই লোকটা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 99টা খুন করলো। 99টা খুন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার দিলের মধ্যে একটা চিন্তা আসছে, মালিক এতগুলা অন্যায় করলাম, খুন করলাম, আল্লাহ তোমার কাছে তো মাফ চাওয়া দরকার। এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা যার আছে ওই বান্দাটাই ইমানদার হয়, ওই বান্দাটাই তায়েব হয়। যার অনুভূতিও নাই, গুনাহ করে, আবার বড় বড় কথা বলে, এগুলার কপালে হেদায়েত মরণ পর্যন্ত থাকে না। ভাই অনুভূতি যার নাই ওরা তো মানুষই বলে না। তুই মানুষ নাকি রে? তোর একটা কথা বলতেছে তোর কানেও যায় না, তুই বসে রয়েছিস ব্যামলার মতো, এটা মানুষ নাকি? এটা তার মানে যার কলব আছে কিন্তু কলব দিয়ে বোঝার ক্ষমতা নাই, চক্ষু আছে কিন্তু দেখে না। দেখবেন চোখ আছে, আপনার গায়ে একটা লাথি দিয়ে গেল, আপনি এই কানার ঘরের কানা, চোখ দেখছ না, অথচ চোখ আছে কিন্তু দেখে না। আল্লাহ পাক এই সমস্ত জাতিদেরকে জানোয়ারের সাথে তুলনা করেছেন, জানোয়ারের সাথে। আল্লাহ নিজে গালি দিয়েছেন, উলাইকা কাল আনআম, এগুলো হায়াওয়ান, জানোয়ার, কুকুর, ছাগল, বিলাই, শুয়োর, বরং তার চাইতেও খারাপ। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কিছু কিছু মানুষ আছে কলব আছে বুঝে না, কিছু কিছু মানুষ আছে চক্ষু আছে দেখে না, কিছু কিছু মানুষ আছে কান আছে লেকিন শুনে না। তার মানে কলব তো আল্লাহ পাক সবাইকে দিয়েছে, রূহ তো সবাইকে দিয়েছে। কুকুরেরও আছে, গরু ছাগলেরও আছে, হায়াওয়ান জানোয়ারেরও আছে। তারাও ওইটা দিয়ে বোঝার চেষ্টা করে না, বুঝতেও পারে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় যে সমস্ত মানুষ নিজেকে মুসলমান দাবি করে কিন্তু কলব আছে, কলব দিয়া বোঝার চেষ্টা করে না। চক্ষু আছে, চক্ষু দিয়া দেখে না। আসলে কি দেখে না?
চক্ষু দিয়া সমাজ দেখে না নাকি? না না বলে না না, চক্ষু দিয়ে আল্লাহর কোরআন দেখে না, কিন্তু বেগানা নারীর দিকে স্কুলের গেটের সামনে দাঁড়া দাঁড়া ঠিকই নজর দেয়। চক্ষু দিয়া নাজায়েজের দিকে তাকায়, হারামের দিকে তাকায়, কান দিয়া কোরআন শুনে না, গান শুনে, মুভি দেখে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, যেগুলার কান আছে শুনে না, চক্ষু আছে দেখে না, অন্তর আছে বুঝে না, এগুলার উদাহরণ হলো, এগুলো সব হলো হায়াওয়ান আর জানোয়ারের মতো। না না, বরং তার চাইতেও খারাপ। উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুমিন, জমিনের মধ্যে কোনো বান্দা যখন অন্তর দিয়া বুঝে না, চক্ষু দিয়া দেখে না, কান দিয়া শুনে না, এদের উদাহরণ হলো এরা চতুষ্পদ জানোয়ারের মতো, হায়াওয়ানের মতো। কেন হায়াওয়ানের মতো? একটা মানুষের জন্য, একটা মুসলমানের জন্য আল্লাহর কোরআন শোনা তার জন্য জরুরি, নামাজ পড়া তার কর্তব্য। মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না, মুসলমান দাবি করে রোজা রাখে না, মুসলমান দাবি করে সুদ খায়, মুসলমান দাবি করে ঘুষ খায়, তো খায়, সুন্নত মনে করে গুনে গুনে ঘুষের টাকা খায়। গুনে নেওয়া সুন্নত, খাও ঘুষের টাকা। এগুলা সব হায়াওয়ানের মতো। উলাইকা কাল আনআম, আল্লাহ ডাক দিয়া বলে এগুলো হায়াওয়ানের মতো। কারণ যেই কাজটা কুকুর করে না, নামাজ কুকুর পড়ে না, রোজা কুকুর রাখে না, এ মুসলমান হওয়ার পরে সেও রোজা রাখে না, সেও নামাজ পড়ে না, আল্লাহ বলেন এটার মধ্যে, কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং এগুলা কুকুরের চাইতেও খারাপ। কারণ কি? এলাকার মধ্যে চাঁদাবাজি মানুষ করে না, কুকুর করে। আগে করছে এক দল, এখন করে আরেক দল, সব হলো চাঁদাবাজের দল। আল্লাহ কয় এই কাজটা কুকুর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, করে কে? যেই কাজটা কুকুর গরু ছাগল করে না, ওই কাজটা তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুরের চাইতেও অধম। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। দাঁড়ায় যারা আছেন, দাঁড়ায় যারা আছেন, এমনি থাকেন না, মোবাইলটা হাতে নিয়ে পরে পকেটে নিয়ে মোটামুটি দেখেন, নইলে বাসা যায় ফেসবুকের আমল শেষ। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? ভাইরা আমার, মানুষ দাবি করে কিন্তু কাজ করে হায়াওয়ানের মতো। আমার আল্লাহ ডাক দেয়া বলে এগুলো হায়াওয়ানের চাইতেও খারাপ, শুয়োরের চাইতেও খারাপ। এ মুসলমান নবীর উম্মত, একজন মুসলমান গুনাহ করার পর তার কলবের মধ্যে বাড়ি দিবে, হায় হায় আমার কাজটা খারাপ হয়েছে। নবী বলেন ওই যে লোকটা 99টা খুন করলো, বান্দার কলবের মধ্যে নাড়াচাড়া লেগে গেছে, হায় রে এতগুলা খুন করলাম। আপনারা এখানে কেউ আছেন নাকি 99টা খুন করছেন? একটা করছেন? থাকলেও কইবেন না তো, এ কি কর জিনিস নাকি? হুজুর খালি কন এসে পড়ছি কারা কারা, ঠ্যাং উঠাই দেবো না বললাম। কিন্তু খুন করার কথা এটা তো বলার জিনিস না। করলেও তো আমার মনে হয় না 99টা করছেন, 1-2টা করছেন আর কি নেতার পাল্লায় পড়ে। ভাই যাদের পাল্লায় পড়ে এতদিন উল্টাপাল্টা করছেন, এগুলো কিন্তু আপনাদের বন্ধু ছিল না। কথা বুঝেন নাই? এরা আপনাদের বন্ধু ছিল কখনো না, কখনো হবে। অযথা মরিচিকার পিছনে না ছুটে ইসলামের পিছনে ছুটেন, কাজে দিবে। এদের পিছনে ছুটছেন, এরা আপনাদেরকে ভুইলা নিজেরা নিজেরা সব ভাগছে। আপনারা এলাকায় এখন পরিচয় দিতে পারেন না, তা লাভটা হইল কি? এই জন্য দুনিয়াতে কোনো নেতার পিছনে দৌড়ানোর কোনো যুক্তি নাই। আল্লাহ আল্লাহ রসুলের পিছনে দৌড়ান লাভ আছে, কোরআনের পিছনে দৌড়ান লাভ আছে, এছাড়া কোনো দলের পিছনে শান্তি। বাইরে আমার 99টা খুন করার পর বান্দা গেছে এক আবেদের কাছে। আবেদ আর আলেম পার্থক্য আছে না নাই? ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আবেদ এটা ইবাদত করতে জানে কিন্তু ভুলভাল ইবাদত করে, আর আলেম ইবাদত কম করলেও বুঝ মতো করে। আবেদের অবস্থা হইলো আবেদ খালি বুঝে, ইবাদত বুঝে খালি, আর কিছু বুঝে না। টাইম নাই, টাইম নাই, সে আন্দা গুন্দা ইবাদত করে। আবেদের কাছে গেলেন, যাওয়ার পরে ডাক দেয়া কয় হুজুর
আমি 99টা খুন করলাম, গুনাহ হয়ে গেল, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে, আমার দিলের মধ্যে খারাপ লাগে, দয়া করে আপনি বলেন আমি ক্ষমা পাবো কিনা। এবার হুজুর ডাক দেয়া, কয়টা খুন করছেন? 99টা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। করলেনটা কি আপনি? মানে বুঝলেন না? অবাক। 99টা খুন করে আপনি আমার কাছে আসছেন মাফ পাইতেন? ভাগেন মেয়ে এখান থেকে, অত সোজা? হ্যাঁ, আল্লাহ বসে রয়েছে আপনারা মাফ করার জন্য। আমরাও কিন্তু এগুলা করি। কেউ ইস্তেগফার করলে সারা জিন্দিগি অকাম করে এখন আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আরে ভাই, অকাম করছি বলেই তো আস্তাগফিরুল্লাহ, কথা কয় না? অকাম যদি না করতাম তাহলে তো আব্দুল লতিফ সিদ্দিকীর মতো কইতাম না আমার গুনাহ নাই, এটাই না কইতাম। কিন্তু আমরা তো এটা বলতে পারি না। আমরা বলি কি, ভাই আমি গুনাহগার, আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে আমার কোনো উপায়। এই বান্দা কয় আমার মাফ আছে নাকি? বান্দা এই আবেদ কয় না 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 না, মা ভাগেন ভাগেন ভাই, এমন অন্যায়কারী রে আমি আমার মজলিসে বসতে দিতে পারি না ভাই, আপনি আমার এখানে যতক্ষণ থাকবেন নাপাক হবে ভাই, ভাগেন। মানে উল্টা পাল্টা কথা বইলা। বেচারা খুন করছিল কয়টা? 99টা খুন করছে। তার মানে বুঝতে হবে কত টপ লেভেলের সন্ত্রাস। মেজাজ টেজাজ নষ্ট হয়ে গেছে। কয় কিরে, আমি যদি মাফ না পাই তা তোরে রাখবো কি লেগে? এই হুজুরে কয় কি আমি বলে ক্ষমা পাবো না? চুরিটা বাড়ি করে হুজুরের প্যাডের মধ্যে ঢুকাই দিছে, খালাস। আগে ছিল 99টা, এখন হইছে কয়টা? সেঞ্চুরি। কি চুরি? খালাস। আরে সেঞ্চুরি করে কয় ইন্নালিল্লাহ, কি করলাম এটা? 99টা ছিল, ভালো ছিল, একটা বেড়ে গেল, দূর চুরি ফেলাই দিছে, যা এটা শয়তান, এটা থাকলেই খালি মানুষের মারতে মনে চায়, এর কাছে তো পানি ভাত। এবার দৌড় দিয়া আরেকজন আলেমের কাছে যায়, ডাক দিয়া বলে হুজুর আমি খুন করেছি 99টা। একজনের কাছে গেলাম, সে বলল ক্ষমা নাকি পাবো না, তারও খুন করে দিছি, 100টা হয়ে গেছে। হুজুর টেনশনে পড়ে গেছে, এখন আল্লাহ কি আমরা ক্ষমা করবে কিনা? আপনি বলেন তো আল্লাহ পাক ক্ষমা করবে কিনা? কয়টা খুন করছো? 99টা করছিলাম, পরে একটা বাড়ছে, এখন আপনার কাছে আসছি, আল্লাহ কি আমরা মাফ করবে? আলেম ডাক দেয়া বলে তুমি খুন যদি 100টাও করো, 1 কোটিটাও করো, সারা জিন্দেগিও করো, তোমার গুনাহের শেষ যেখানে আমার মাওলার দয়া সেখানে। তুমি বারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াকার 100টা খুন করার পর বান্দা ডাক দেয় বলে ক্ষমা যদি পেতে চাও এই এলাকার থেকে অমুক একটা এলাকায় যাও, ওখানে যাওয়ার পর কিছু আল্লাহওয়ালা আল্লাহর বন্ধুদেরকে দেখবা, তাদের সঙ্গে সময় লাগাও, তাদের সোহবতে থাকো, ইনশাআল্লাহ আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। উদাহরণস্বরূপ এখান থেকে ঢাকায় যাও, 150 কিলোমিটার রাস্তা যাবা, যাওয়ার পরে আল্লাহর বান্দাদের সঙ্গে সময় লাগাবা। আল্লাহর বান্দা 100 খুনের অধিকারী মানুষ রওনা হয়ে গেছে তওবার নিয়তে। এখান থেকে গোসল করে সুন্দর করে সেজে গুজে আতর টাতর দিয়া রওনা। যেতে 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 50 কিলোমিটার রাস্তা মাত্র গেল, বাকি আছে এখনো 100। আমার আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল, এই বান্দাটার হায়াত শেষ হয়ে গেছে, বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। আমার আল্লাহ পাকের আদেশে বান্দার হায়াত শেষ হয়ে গেল, জান কবজ। বান্দার মৌত হয়ে গেল। এখন ফেরেশতারা 2 দল, এক দল কয়টা বান্দা জান্নাতি, আরেক দল বলে জাহান্নামী। কেন জান্নাতি? বলে বান্দা 100টা খুন করার পর আল্লাহর দরবারে তওবা করার নিয়ত করছে,
কিন্তু বান্দার হায়াত ছিল না, এটা বান্দার দোষ না, আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক বান্দাকে চান নাই দন্দা বাঁচবে, এই কারণে আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহর মাল। আর জাহান্নামের ফেরেশতারা কয় না না, 100টা খুন করার পর তওবা যেহেতু করে নাই, সোজাসুজি জাহান্নাম। একদল কয় জান্নাতি, আরেক দল কয় জাহান্নামী। দুই দলের মধ্যে লেগে গেছে বান্দাকে টানা হেঁচড়া করার জন্য। ফেরেশতারা কয় না না, তওবার নিয়ত করছে, সোজা জান্নাতে যাবে। নবী বলেন, কেউ যদি নেকের নিয়ত করে, মান হাম্মা বিহাসানা, কেউ যদি ভালো কোনো কাজের নিয়ত করে, কিন্তু নিয়ত করার পরে বান্দা কার্যক্রমটা করতে পারে নাই, নবী বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আমার আল্লাহ ওই বান্দাকে নেক কাজের নিয়তের বরকতে পরিপূর্ণ সওয়াব দান করে দিবে। কত বড় নিয়ামত চিন্তা করা যায়। নেকের নিয়ত খালি করবেন কিন্তু করতে পারেন নাই, সওয়াব লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বান্দার জাহান্নাম আর জান্নাতের ফেরেশতাদের মাঝখানে দ্বন্দ্ব। আরেক দল ফেরেশতা আসছে, ডাক দেয়া কয় কি মুশকিলের ব্যাপার? এ কয় ভাই এটা জান্নাতে যাবে, কয় ভাই জাহান্নামে যাবো। কেন? বান্দা 100টা খুন করলো, এই বান্দা তাওবা করে নাই। এবার তৃতীয় পক্ষ ডাক দেয়া কইব, শোনো, এই বান্দা যে 100টা খুন করলো, তওবার নিয়ত করছে কিন্তু করতে পারে নাই, একটা কাজ করো, জান্নাত দরকার নাই, জাহান্নামও দরকার নাই, তাহলে কি করা যায়? বলে রাস্তা মাপো, বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত যদি বেশি হয় বান্দা জান্নাতি, আর রাস্তা যদি কম হয় বান্দা জাহান্নামী। আসলে এই রাস্তা বেশি ছিল না কম ছিল? হ্যাঁ, বুঝি নাই। কম বেশি কারা কয় রে? 150 কিলোমিটার যাওয়ার রাস্তা গেছে 50, বাকি আছে 100। রাস্তা ছিল কম, মাত্র রওনা দিছে, হায়াত শেষ। ফেরেশতা কয় বান্দার রাস্তা, বাসার থেকে তওবার রাস্তা যদি দীর্ঘ হয় এই বান্দা জান্নাতি, আর যদি রাস্তা কম হয় জাহান্নাম। আসলে তো বান্দার রাস্তা কম, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ফেরেশতা কয় রাস্তা মাপা শুরু করে দিলাম, 1 হাত 2 হাত 3 হাত। এদিক দিয়া ফেরেশতারা 2 দল দাঁড়ায় আছে, মাঝখানে একদল রাস্তা মাপে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম আমার বান্দা তওবার নিয়তে আমার দরবারে মাফ করার জন্য রওনা হয়ে গেছে, কিন্তু বান্দার হায়াত শেষ। আমি আল্লাহ বান্দাকে উঠায় নিয়ে আসলাম। বান্দা এখন কি করবে? এই বান্দার নিয়তটা তো ভালো ছিল, আমি আল্লাহ পাক আদেশ করলাম আমার বান্দার তওবার রাস্তা ফেরেশতারা মাপা শুরু করে দিল। এ জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম আমার এই বান্দার রাস্তাটা দীর্ঘ লম্বা, জান্নাত পর্যন্ত দীর্ঘ হয়ে যাও। আমার আল্লাহ পাকের আদেশে বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে গেছে। ফেরেশতারা মাপতে 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 তাকায় দেখে বান্দার রাস্তাটা আল্লাহর জান্নাত পর্যন্ত দীর্ঘ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, কোন দিকে বেশি? বলে জান্নাতের দিকে বেশি। বলে যাও সোজা বান্দাকে জান্নাত দিয়া দাও। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত, একটা মানুষ যদি বনি ইসরাইলের লোক হয় আর যদি 100টা খুন করার পর তওবার নিয়ত করেই জান্নাতি হয়, তোমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত বুঝতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কত মহব্বত করে। নবী ডাক দিয়া কয়, এ বান্দা, তোমাকে আল্লাহ পাক কত মহব্বত করে, কত দামি বানাইলো। এই জমিনের মধ্যে সবচাইতে দামি ঘর হলো বাইতুল্লাহ। আল্লাহর ঘরটা কত দামি ঘর। নবী একদিন বাইতুল্লাহ তাওয়াফ করে আর বলে, বাইতুল্লাহ, তোমার দাম আল্লাহর দরবারের সবচাইতে বেশি। তবে তুমি জানো তোমার কাছে যারা তাওয়াফ করতে আসে এই সমস্ত ছোট ছোট ইমানদারদের দাম তুমি বাইতুল্লাহর চাইতেও কোটি গুণে বেশি। মানুষের দাম বাইতুল্লাহর চাইতে বেশি না কম? ইমানদারের দাম বাইতুল্লাহর চাইতেও বেশি। স্বয়ং তাই রাসূল বলেন। শুধু তাই নয়, একজন ইমানদারকে আল্লাহ পাক কতটুকু মহব্বত করে, আপনাকে আমাকে আল্লাহ পাক ইমানের কারণে কতটুকু মহব্বত করে। নবী আমার ডাক দেয়া বলেন, মহব্বত, প্রেম, ভালোবাসাকে আল্লাহ পাক যখন বানায় 100 ভাগে ভাগ করা হয়। 1 ভাগ মহব্বত সারা দুনিয়ার মধ্যে ছড়ায় দেয়।
পাখিদের মধ্যে এক ভাগের কিঞ্চিত, ইনসানের মধ্যে কিঞ্চিত, জিন্নাতের মধ্যে কিঞ্চিত, মাখলুকাতের মধ্যে কিঞ্চিত, মাছের মধ্যে কিঞ্চিত, গোটা দুনিয়ার মধ্যে এক ভাগ ছড়া দেয়, বাকি থাকে কয় ভাগ? 99 ভাগ। আমার নবী ডাক দিয়া কয়, বাকি 99 ভাগ মহব্বত কেবলমাত্র আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার জন্য মাওলার দিলে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে বান্দা বুঝে না বলেই তো উল্টা পাল্টা করে। বুঝলে কি আর ঘুষের টাকা সুন্নত মনে করে গুনাহ খাইতো? এ নিজের মর্যাদা বুঝে না। বুঝলে কি আর সুদের টাকাকে ইন্টারেস্ট আর মুনাফা বানায় খাইতো? বুঝলে কি আর জনগণের টাকা চুরি করে প্রসাদ বানাইতো? না, বুঝে না, নিজেকে চিনে নাই। নিজেকে আমরা চিনি নাই বলেই আমরা অন্যায়ের ভিতরে ডুবে থাকি। এজন্য নিজেকে নিজে চেনা উচিত। নিজেকে নিজে চিনেন। প্রত্যেকটা মানুষ আমরা এখানে দামি, বাইতুল্লাহর চাইতেও দামি। আল্লাহ পাক আমাদেরকে সবচাইতে বেশি মহব্বত করেন। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা তুমি তোমাকে চিনো। এই মুসলমান খবরদার মনে রাখবেন, আল্লাহ বলে, এই যে রাসূল বলেন একজন বনি ইসরায়েলের লোককেও যদি আল্লাহ পাক ক্ষমা করতে পারে, আপনাকে আমাকে ক্ষমা করবে কি করবে না? করবে। শর্ত হলো কয়টা? 2টা। 1 নম্বর ইস্তিগফার, 2 নম্বর তাওবা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা শুনেন। উনি বসে রয়েছেন, উনার ঘরের ভিতরে একজন লোক ঢুকলেন। ঢুকার পরে বলে, হুজুর এই যে ঘরের ভিতরে ঢুকলাম, আমি এমন জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই যে এই গুনাহটা আমি করি নাই। আমাকে এমন একটা ছোট্ট আমল শিখিয়ে দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমারে মাফ করে দিবেন। হাসান বসরি যখন ওই কথা শুনলেন, ডাক দেয়া কয়, যাও বাসায় যা পড়বা আস্তাগফিরুল্লাহ। কি পড়বে? গুনাহ হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আরেকজন বান্দার সাইসে ডাক দেয়া কয়, হুজুর আমাদের এলাকায় বৃষ্টি নাই, একটু এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলের কারণে আল্লাহ পাক বৃষ্টি দিবেন। হাসান আল বসরি বলে, যাও তুমিও কি পড়ো? কি? আস্তাগফিরুল্লাহ। ঘুমান? ঘুমাইতেছেন? ঘুম আসতেছে? ক্ষুধা লাগছে? কি পড়তে বলছেন? আস্তাগফিরুল্লাহ। তৃতীয় জন আরেকজন আসছেন, ডাক দেয়া কয়, হুজুর আমার সম্পদ নাই, দোকানে বেচা কিনা নাই, এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দোকানের মধ্যে বেচা কিনায় বরকত দিবে, সম্পদ দিবে। হাসান বসরি কয়, যাও যাও বেশি বেশি ইস্তিগফার পড়ো। 3 নম্বর আরেকজন বান্দা আসলো, ডাক দেয়া কয়, হুজুর বিয়ে করলাম অনেক বছর, সন্তান হয় না, এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সন্তান দান করবে। বলেন তো সন্তান দেনেওয়ালাকে? কিন্তু আমাদের দেশে কিছু কিছু বেআকলের দল আছে যারা সন্তান না হইলে সোজা খাজার দরবারে মাজারে যায় সেজদা দেয়। বাবা যদি কথা কইতে পারতো তাহলে কইতো, আরে বেটা আমি নিজেই তো সন্তান হারা হয়ে মরছি, তোর দিমুখী। আবার কিছু কিছু আছে মনে করেন বাবার কাছে যায় বউরে নিয়ে যায়, যে আব্বা গো, ওই যে বাবা গো, খাজা গো, ওই যে দেখেন বোর্ডারে নিয়েছেন, ফুটু দেন। বাবাও মনে করেন এই কোয়ালিটির বাবা, কয় যাও 1 সপ্তাহে ইতিকাফে আমাদের খানকায় বসায় দিয়ে যাও, আমল টামলে থাকলে ফু দিয়া দিমুন, সুমুন্দা সু কালিকুত্তার গোবাস হয়ে যাবে। মনে করেন 1 সপ্তাহ আপনি আপনার বউরে যদি খাজার দরবারে মাজারে রেখে আসেন ইতিকাফে, আর 1 সপ্তাহ পরে যদি আপনার বিবির গর্ভে সন্তান আসে, বুঝতে হবে এটা আপনার সন্তান না আপনার বাপের সন্তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। দান্দাবাজি আছে না বাইরে ভাই? আজকে আপনাকে ওই যে কি বলে, আজকে এক জায়গা থেকে কি বলে টমেটো, দেশি টমেটো কিনছি 50 টাকা কেজি।
অথচ 2 দিন আগে ঢাকার এক বাজার থেকে কিনতে গেছি 120 টাকা। গ্রামের টমেটো ঢাকায় যায় মোটামুটি ওইটার দাম ডাবল বাড়ে। গ্রামের আন্ডা যেরকম, গ্রামের ডিম এখান থেকে নিয়ে যায় 8 টাকা 7 টাকা, আরো কমে বা আরো বেশি দেয়। ঢাকায় যায় সেটা 20 টাকা 25 টাকা হয়ে যায়। মুরগি যদি কথা বলতে পারতো তাহলে কইতো রে ভাই রে ভাই, আমি কষ্ট করে কক কক করে পারি, ধান্দা করস তোরা, আমারে আগে 5 টাকা দিবি, পরে আমি ডিম পারবো, নাহলে পারা বন্ধ। আমি কয়দিন আগে আমার এক ছোট ভাই আমার মহব্বত করে 5টা মুরগি দিছে। কয় হুজুর এটা পাইলেন? আমি কই বেটা মুরগি পালার সময় আসেনি। কয় খাসা টাসা দিয়ে দিতেছি, খালি আপনার গ্যারেজে রেখে দিবেন, এমনি প্রতিদিন একটা করে ডিম দিবে। আমার একটু লোভ লাগলো, দেশি মুরগির ডিম তো পাওয়া যায় না। ঢাকা শহরে আমরা পাই হলো দেশি কক মুরগির ডিম, দেশি মুরগির ডিম মিলে না, কোথাও নাই। তো চিন্তা করলাম দেশি মুরগির ডিম খাইতে পারবো, তো মুরগি নেই, 5টা দিছে। ওমা প্রথম দিন আমারে একটা সে খুশি করে দিছে, 3টা ডিম পাইরা। আমি তো মহা খুশি, আরে এই সারা প্রতিদিন যদি 3টা করে পাই তো কতগুলা ডিম। ওমা এরপর দিয়ে আর ডিম দেয় না। আমি একদিন যাই কই কিরে ভাই, তোর লাগে আমার কোনো শত্রুতা আছে? তোরে আনলাম সেই বেটা কুমিল্লার, তুই ডিম দেস না কে? নাকি তোরে আবার ঘুষ দেওয়া লাগবে পরে ডিম দিবি, কোনটা? মুরগির ডিম, মুরগি পারে কষ্ট করে, ধান্দাবাজের পকেটে যায় টাকা। কৃষক শ্রমিকরা কষ্ট করে চাউল দেয়, ডাউল দেয়, আলু পেঁয়াজ মরিচ, এগুলো আমাদের জন্য এরা কষ্ট করে ফসল ফলায়, আর ধান্দাবাজির মুখে হাসি উঠে, কৃষকের চোখে পানি থাকে। টেনশনের কারণ নাই। বাংলাদেশের পরও দাম বেশি থাকলেও কম থাকলেও খাবারের অভাব নাই। যদিও আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র আমাদেরকে কয় আমাদেরকে নাকি পেঁয়াজ দিবে না, আলু দিবে না, মরিচ দিবে না। আমাদের এই নোয়াখালী নিয়ে যাবে, চট্টগ্রাম নিয়ে যাবে, কক্সবাজার নিয়ে যাবে, কত কিচ্ছা কাহিনী করে নাই। আচ্ছা কন, এরা আমাদেরকে পেঁয়াজ দিবে না, আলু দিবে না, এই ভয় দেখায়। অথচ খবরও দেখতেছি পেঁয়াজ আমরা কিনি নাই বলে এখন এরা মরতেছে। মনে করছিল থ্রেট দিয়া বাঙালির একটা নাড়াচাড়া দিয়ে দিব। বেড়া আমরা 15 বছর সরকারের নাড়াচাড়া দিয়ে দিছি, তোরা আম করে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া দিদি। কাহিনী বুঝে না এরা, গাধার ঘরের গাধারা। আমি আল্লাহর রাস্তে এদেরকে বলবো, ভাই তোরা আমাদেরকে পেঁয়াজ দিস না, মরিচ দিস না, আলু দিস না, কিচ্ছু দিস না, আল্লাহর রাস্তে গাঁজা দেওয়া বন্ধ কর। আল্লাহর রাস্তে গাঁজা দেওয়া বন্ধ কর। এই গাঁজা পাইয়া আমার এই যুব সমাজ ধ্বংস হইতেছে, ঠিক কিনা? গাজার জন্য আমার যুব সমাজ নষ্ট। ভাই সেদিন গত মাসে এক মাহফিলে গেছি এক এলাকায়, নাম বলবো না। যাওয়ার পরে কঠিন ভিড়ের ভিতরে একজন দৌড় দিয়ে এসে আমার এমনি হাত ধরছে। আমি ভয় পেয়ে গেছি, কিরে এ কি আবার? এমন ধরে হুজুর আল্লাহর কসম আমি গাজার আসর থেকে উঠে আপনার ওয়াজ শুনতে আসছি। সত্যি কথা সে বলতেছে, গাজার আসর থেকে উঠে আপনার ওয়াজ শুনতে আসছি। আমি কয় কিরে, কিন্তু ভালো সাহস হইল, এখন তো গাজা খায় আবার কয়ও। আমি কই এটা কি রে ভাই? কসু সত্যি আমি যেটা খাই এটা কইলাম আর কি আপনারে, আসছে আপনার মহব্বতে। ওই বন্ধু বান্ধবের বসে রয়েছে, আমি কিন্তু তোরা থাক, আমি হুজুরের ওয়াজ শুনে আসি। আমি কইলাম খবরদার আজকের পর থেকে যদি আর গাঁজা খাও তাহলে কিন্তু ওয়াজ হেদায়েত হবে না। কজন দোয়া করেন যেন আল্লাহ এটার থেকে বাঁচায়। গাঁজা আমাদের দেশের যুব সমাজকে ধ্বংস করছে, আর এগুলো আসে হলো ওপার থেকেই। ওরা আমাদেরকে, আমরা তাদেরকে ইলিশ দেয়, তারা আমাদেরকে গাঁজা আর ইয়াবা দেয়। সুতরাং তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব ততক্ষণ যতক্ষণ তারা আমাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখবে। আমাদের উপরও যদি তারা আক্রমণ করে, আমাদের উপরে যদি কাঁঠাল ভেঙে খেতে চায়, ইনশাল্লাহ বাংলাদেশ ছোট হতে পারে, জনগণ কম না। যারা মরতে শিখে তাদেরকে কেউ মারতে পারে না, যারা মরতে ভয় পায় তাদেরকে সবাই মেরে ফেলে। আমরা মরতে ভয় পাই, আমরা মরতে শিখে গেছি। তো ভাইরা আমার, এই দেশের ভিতরে অসংখ্য মানুষ আছে যারা ধান্দাবাজি করে করে এই সমাজের বদনাম, দেশের বদনাম, রাষ্ট্রের বদনাম, কৃষক শ্রমিকের চোখে পানি দিয়ে তারা তাদের পকেট ভরে। এরা কোশ্চিন কালেও দেশের বন্ধু হতে পারে না। এরা আমাদের শত্রু, মানবতার শত্রু, দেশের শত্রু। এরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা জোরে কর। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান।
শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা।